ওয়েলকাম ডিয়ার ছাত্রছাত্রী। আজ তোমাদের ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়ের মাইতি, বেড়া ও সাঁতরার বলগতি চ্যাপ্টারের যে গাণিতিক প্রবলেম বা গাণিতিক সমস্যাগুলি সমাধানের পর্ব চলছে, সেই সমাধান পর্বের আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে তোমরা প্রথমে 14 থেকে 23 অর্থাৎ 10টি অঙ্কের সমাধান দেখেছিলে। আজ 24 থেকে শেষ অবধি অর্থাৎ 34 নম্বর কোশ্চেন পর্যন্ত যে তোমাদের গাণিতিক সমস্যা বা গাণিতিক অঙ্কগুলি রয়েছে, সেই গাণিতিক প্রবলেমগুলির আজ সমাধান হবে। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি থাকার চেষ্টা করো। দেখো এই অঙ্কগুলি কিভাবে কোন সূত্রের সাহায্যে কেমন করে করতে লাগে। তো চলো আজ প্রথম অঙ্কটা দিয়ে শুরু করি। লক্ষ্য করো, এই 24 থেকে এই 34টা অঙ্ক আজ আমরা এই ভিডিওতে দেখব। তো চলো আজ প্রথম অঙ্কটি দিয়ে শুরু করি। প্রথম অঙ্কটি হলো 24 নম্বর। 10 কেজি ভরের একটি বস্তুর উপর বল ক্রিয়া করায় 5 সেকেন্ডে বস্তুটি স্থির অবস্থা থেকে 15 সেন্টিমিটার বেগ লাভ করলো। 15 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ লাভ করলো। বস্তুটি ত্বরণ, চরম ভরবেগ ও বলের মান নির্ণয়। খেয়াল করো, আগের মতোই আমার ভিডিওটি ঠিক সরিয়ে নিয়ে তোমাদের অঙ্কগুলি যাতে করতে এবং বড় আকারে দেখতে সুবিধা হয়, সেই কারণে আমার ভিডিওটি আমি সরিয়ে নিচ্ছি। তো চলো আজকের এই ভিডিওর প্রথম অঙ্কটি অর্থাৎ কোশ্চেন নম্বর 24 দিয়ে শুরু। 10 গ্রাম ভরের একটি বস্তুর উপর একটি বল ক্রিয়া করায় 5 সেকেন্ড সময়ে বস্তুটি স্থির অবস্থা থেকে, খেয়াল করো, বস্তুটি স্থির অবস্থা থেকে 15 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ লাভ করলো। 10 গ্রাম ভরের বস্তু। বস্তুটি ত্বরণ কত, চরম ভরবেগ কত ও বলের মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে লিখে নেই বস্তুটির ভর m ইকুয়াল টু 10 গ্রাম। বস্তুটির প্রাথমিক গতিবেগ u ইকুয়াল টু কত ছিল? বস্তুটি স্থির ছিল, তাই গতিবেগ 0 এবং 15 সেন্টিমিটার পার সেকেন্ড বেগ লাভ করলো, সেটা 5 সেকেন্ড সময় পরে। তাহলে v ইকুয়াল টু দাঁড়ালো তোমার 15 সেন্টিমিটার পার সেকেন্ড এবং t ইকুয়ালস টু তোমার 5 সেকেন্ড বলে দেওয়া আছে। বোঝা গেছে? তাহলে বস্তুটির ত্বরণ কত? এখানে তুমি ত্বরণ পেয়ে যাবে। ত্বরণ যেটা আমরা জানি a ইকুয়ালস টু v মাইনাস u বাই t। তাহলে v এর মান কত? 15 মাইনাস u এর মান কত? 0 ডিভাইডেড t এর মান কত? 5। তাহলে 15 মাইনাস 0 মানে 15, 15কে 5 দিয়ে ভাগ করে দাও। 3 কি লিখবে? 3, যেহেতু এগুলো সিজিএস পদ্ধতি আমরা মেনশন করছি, তাই 3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। প্রথম অ্যান্সার তোমার হয়ে গেল ত্বরণের মান। এবার বলছে চরম ভরবেগ। ভরবেগ, ভর ও বেগের গুণফলকেই ভরবেগ বলা হয়। তাহলে চরম ভরবেগ কত? তো তুমি ভরবেগ যদি লেখো চরম ভরবেগ, চরম ভরবেগ বলতে শেষ অবস্থায় যে ভর এবং যে বেগ থাকবে। ভর তো তোমার একই থাকবে, শুধু পরিবর্তন হবে গতিবেগের। গতিবেগ প্রাথমিক গতিবেগ দিয়ে যদি ভরকে গুণ করো তাহলে প্রাথমিক ভরবেগ, আর অন্তিম গতিবেগ দিয়ে যদি ভরকে গুণ করো তাহলে হবে সেটা অন্তিম ভরবেগ বা চরম ভরবেগ। তাহলে ভর আমার 10 গ্রামে রয়েছে ইন্টু অন্তিম গতিবেগ। অন্তিম গতিবেগ কত? 15 সেন্টিমিটার প্রতি সেকেন্ড। তাহলে 15 সেন্টিমিটার দিয়ে আমি গুণ করব, 15 সেন্টিমিটার পার সেকেন্ড। আর ভরটা তোমার গ্রামে রয়েছে, এটা আমি গ্রামটা নিচে লিখলাম। তাহলে 15 দশে কত? 150। 150 গ্রাম কোথাটা রয়েছে, আবার এদিকে সেন্টিমিটার পার সেকেন্ডও রয়েছে, অর্থাৎ ভরবেগের একক গ্রাম সেন্টিমিটার প্রতি সেকেন্ড। এটা সিজিএস পদ্ধতি। ক্লিয়ার? বলের মান কত? এফ ইকুয়াল টু কত? এফ ইকুয়াল টু আমরা জানি এম এ। এফ ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে বলো এম এর মান কত? এম এর মান তো 10 গ্রাম, এখানে এম এর মান লিখে দিলাম 10। বলো এর মান কত? এর মান কত বেড়েছে তোমার? 3 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার বেড়েছে। তাহলে এখানে 3 দিয়ে গুণ করো। তাহলে 3 দশে কত? 30। এবার 30 যে বল বের হলো, সেই বলটা তুমি কোন পদ্ধতিতে মেনশন করবে? যেহেতু খেয়াল করো, ত্বরণটা কোন পদ্ধতি ওরা মেনশন করছিলাম আমরা প্রথমে, ত্বরণটা সেন্টিমিটার পার সেকেন্ড অর্থাৎ সিজিএস পদ্ধতি, সুতরাং বলটাও তোমার সিজিএস পদ্ধতি, আর সিজিএস পদ্ধতি বলের একক ডাইন। বোঝা গেল? তাহলে বলের মান হলো ডাইন। 3টে অ্যান্সার খেয়াল করো। এখানে প্রথম অ্যান্সার ত্বরণ চেয়েছে, যেটা 3 সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কয়ার। চরম ভরবেগ চেয়েছে,
যেটা চরম ভরবেগ হলো 150 গ্রাম সেন্টিমিটার প্রতি সেকেন্ড এবং বলের মান চেয়েছে। বলের মান কত? 30 টাইম। কি? আশা করি বুঝা গেছে। তো চলো, বুঝতে অসুবিধা না হলে পরের অঙ্কটি দেখি আমরা। কোয়েশ্চেন নাম্বার 27, খেয়াল করো, একটি বস্তুতে একটি বস্তু 72 কিলোমিটার প্রতি ঘন্টা প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করলো। 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণ সহকারে 400 মিটার পথ গেল। 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে 400 মিটার পথ চলে গেল। চলে যাওয়ার পরে মিটার প্রতি সেকেন্ড স্কয়ার এককে বস্তুটির ত্বরণ নির্ণয় করতে বলছে। খেয়াল করো, প্রথমে গতিবেগটা আমরা লিখব। প্রাথমিক গতিবেগ যেটা তোমার 72 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে। তাহলে ইউ ইকুয়ালস টু 72 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার শুরুতেই একটা অঙ্ক আমি দেখেছিলাম যে গতিবেগের একক হয় সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার প্রতি সেকেন্ড, নতুবা এসআই পদ্ধতিতে মিটার প্রতি সেকেন্ড, কিন্তু এখানে রয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা। সেটা না সিজিএস না এসআই পদ্ধতি মেনটেন হয়েছে। সুতরাং এই কিলোমিটার প্রতি ঘন্টাকে আমরা মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করব, যেটা এসআই পদ্ধতি চলে আসে। আর কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার প্রতি সেকেন্ড করার জন্য আমি শুরুতেই দেখেছিলাম 5/18 দিয়ে ইনটু করতে লাগে। 5/18 দিয়ে ইনটু করলে এটা মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। 4×18 72, 4 4 5 20 মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল গতিবেগ, প্রাথমিক গতিবেগ। এবার ত্বরণ এ ইকুয়াল টু দেওয়া আছে 10 সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কয়ার। হলো, খেয়াল করো, এখানে গতিবেগটা তুমি করলে মিটার প্রতি সেকেন্ড, তার মানে এসআই পদ্ধতি, অথচ ত্বরণটা দেওয়া আছে সেন্টিমিটার প্রতি সেকেন্ড। তাহলে এই সেন্টিমিটারকেও আমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে, যেটা 10কে 10 সেন্টিমিটারকে তুমি মিটারে করবে, তার মানে 100 দিয়ে ভাগ দিবে, কারণ এক মিটার মানেই তো 100 সেন্টিমিটার। তাহলে 100 দিয়ে ভাগ দিয়ে দিলে এটা হয়ে গেল মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। বোঝা গেছে? শূন্য শূন্য তুমি ক্যান্সেল করতে পারো, সে আলাদা কথা। কিংবা এটাকে তুমি ভাগ করে লিখে দিতে পারো 0.1 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার ত্বরণের মান। ক্লিয়ার? এবার এখানে 400 মিটার পথ গেল, অর্থাৎ এস ইকুয়াল টু, যেটা অতিক্রান্ত দূরত্বকে আমরা এস বলেছিলাম। তাহলে এস ইকুয়াল টু কত? 400 মিটার। অর্থাৎ এখানে এস ইকুয়াল টু 400 মিটার। এবার খেয়াল করো, এস দিয়ে, ইউ দিয়ে, এ দিয়ে তোমার কোন সমীকরণটি রয়েছে? মনে পড়ে সমীকরণটি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as হয়েছে। ভি স্কোয়ার, যেটা ভি মানে হলো চূড়ান্ত গতিবেগ। তাহলে চূড়ান্ত গতিবেগ আমরা নির্ণয় করব। বস্তুটি ত্বরণ তোমাদের কিন্তু চলে আসছে, এই যে ত্বরণ, বস্তুটি ত্বরণ, এটাই তোমাদের প্রথম অঙ্কের অ্যান্সার, মিটার প্রতি সেকেন্ড স্কয়ার এককে। এবার বলছে চূড়ান্ত গতিবেগ, চূড়ান্ত গতিবেগ যেটা ভি স্কয়ার, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার। ইউ মানে কত? 20। তাহলে এখানে 20 এর স্কয়ার লিখবো, প্লাস 2as। এ মানে হলো ত্বরণ, ত্বরণ কত? 0.1 ইন্টু এস, এস কত? 400। বোঝা গেছে? এবার গুণ করে দাও, এটা 20 এর স্কয়ার মানে 400, প্লাস এখানে 0.1 দিয়ে 400 কে ইনটু করলে দশমিকের জন্য একটা শূন্য বাদ পড়ে যাবে, থেকে যায় তোমার 40। 40 কে 2 দিয়ে গুণ করো, 80। আর 80 400 এর সঙ্গে যোগ করে দাও, 480 মিটার প্রতি সেকেন্ড। যেহেতু এটা অন্তিম গতিবেগ চেয়েছে, তাহলে অন্তিম গতিবেগ হবে মিটার প্রতি সেকেন্ড। না, এটা অন্তিম গতিবেগ কেন এটা হবে? ভি স্কোয়ারের মান, খেয়াল করো, এটা তুমি ভি স্কোয়ারের মান বের করলে, তাই ভি স্কোয়ারের মান 480 মিটার প্রতি সেকেন্ড হলো। তাহলে শুধু ভি এর মান কত দাঁড়াবে? তাহলে শুধু ভি এর মান ভি ইকুয়ালস টু, বর্গ তুলে দিলে এপাশের স্কোয়ারটা যখন আমি তুলে দেব, তখন এপাশের সংখ্যার স্কোয়ার রুট হয়। এটা তোমাদের নিশ্চয়ই জানা আছে, 480 এর স্কোয়ার রুট। এবার 480 কে আমরা ভাঙাবো এইভাবে, লক্ষ্য করো, 16 ইন্টু 30, 3 16 48, 480, 16 বর্গমূল হয়ে আসবে তোমার 4, আর 30 এর বর্গমূল হয় না, তাই 30 ভিতরে থেকে যাবে। 4√3 মিটার প্রতি সেকেন্ড চূড়ান্ত গতিবেগ, 4
√30 মিটার প্রতি সেকেন্ড। এটাই তোমাদের অ্যান্সার। কি বুঝতে অসুবিধা হলো? খুব ইজি, খেয়াল করো, প্রথমে বস্তুটার গতিবেগ ইউ যেটা দেওয়া আছে সেটা কিলোমিটার প্রতি ঘন্টা থাকার কারণে 5/18 দিয়ে গুণ করলাম, যেটা মিটার প্রতি সেকেন্ড আসলো। এবার বস্তুটির ত্বরণ দেওয়া আছে সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কয়ার হিসাবে, 10 সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কয়ার। যেহেতু আমরা এখানে এসআই পদ্ধতি ব্যবহার করছি, তাই ত্বরণটাকেও এসআই পদ্ধতি অর্থাৎ মিটারে কনভার্ট করব। মিটারে কনভার্ট করার জন্য সেন্টিমিটারকে মিটার করলে আমরা 100 দিয়ে ভাগ করি, তাই 10 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করব, 0.1 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার হলো। ত্বরণের উত্তর কিন্তু তোমার বেরিয়ে আসলো। এবার চেয়েছে দ্বিতীয় নম্বর কোশ্চেনে বস্তুটির চূড়ান্ত গতিবেগ কত। চূড়ান্ত গতিবেগ যেহেতু ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এস মানে হলো 400 মিটার পথ অতিক্রম করছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ারের মান হলো 20 মিটার প্রতি সেকেন্ড, তাহলে 20 দিলাম, 20 স্কোয়ার প্লাস 2as, এর মান বসিয়ে দাও 0.1 ইন্টু 400 মিটার, এবার গুণ করে নাও, 480 মিটার দাঁড়ালো। এবার 480 মিটার সেটা কিন্তু ভি স্কোয়ারের মান, শুধু ভি এর মান বের করবো, অর্থাৎ স্কোয়ারটা আমরা তুলে দেবো। স্কোয়ার তুলে দেওয়ার জন্য এপাশে স্কোয়ার রুট করতে হচ্ছিল, তাই 480-র স্কোয়ার রুট করলাম 16 ইন্টু 30, তাহলে 16 বর্গমূল 4 হলো, আর 30-এর বর্গমূল যেহেতু হয় না তাই 30 √এর ভিতরে থেকে গেল, রুট স্কোয়ারের ভিতরে, তাই ভি এর মান দাঁড়ালো 4√30 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এবার আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো পরের অঙ্কটি দেখি। একটি গতিশীল বস্তুর সময় ও লেখচিত্র পাশে দেখানো হলো। লক্ষ্য করো লেখচিত্রটা কেমন হবে। খেয়াল করো বস্তুটির লেখচিত্র আমি ছোট করে পাশে দেখানোর চেষ্টা করছি। তাহলে এখানে ও এ গতিপথে খেয়াল করো, প্রথম বস্তুটা এটা হলো সময়, এদিকে সময়টাকে বোঝানো হচ্ছে, এদিকে টাইম বা সময়, এদিকে বস্তুর গতিবেগ মিটার প্রতি সেকেন্ড, এটা হলো মিটার প্রতি সেকেন্ড, আর এদিকে বস্তুর গতিবেগ সময় সেকেন্ডে বোঝানো হচ্ছে। এবার খেয়াল করো বস্তুটা প্রথমে ও বিন্দুর থেকে চলা শুরু করলো একটা নির্দিষ্ট গতিবেগে, চলতে চলতে এ বিন্দুতে পৌঁছালো, প্রথমে এ বিন্দুতে গেল, ও থেকে এ বিন্দু পথে, ঠিক আছে। তাহলে এখানে সময় লাগলো কত, সময় লাগলো এদিকে তোমার 4 সেকেন্ড। বস্তুটার গতিবেগ কত লাভ করলো, 20, তাই না? এটা যেহেতু গতিবেগ 20 মিটার প্রতি সেকেন্ডে চলছে, তাহলে 4 সেকেন্ড চললো। বস্তুটার ত্বরণই না হয় আমরা বের করি। ত্বরণ এ ইকুয়ালস টু আমরা বের করব প্রাথমিক গতিবেগ। প্রাথমিক গতিবেগ বস্তুটা ও বিন্দুতে ছিল, তাই প্রথমে গতিবেগ 0, কিন্তু পরে গতিবেগ দাঁড়ালো কত, 20 মিটার প্রতি সেকেন্ড, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। এখানে অন্তিম গতিবেগ দাঁড়ালো 20 মাইনাস প্রাথমিক গতিবেগ ছিল 0 ডিভাইডেড টি। টি তোমার সময় লাগলো কত, এখানে 4 সেকেন্ড, তাহলে ডিভাইডেড 4, তাহলে বস্তুটার ত্বরণ দাঁড়ালো 20 মাইনাস 0 মানে ওটা 20 দাঁড়াবে, 4 দিয়ে ভাগ দিলে 5 সেন্টিমিটার প্রতি সেকেন্ড। সেন্টিমিটার কি মিটার, 20টা যেহেতু মিটার রয়েছে সুতরাং এটা মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার হবে, এটা মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? ও এ পথে, যেটা ও এ পথে বস্তুটির ত্বরণ, এটা প্রথমটা বের করলাম, ও এ পথে বস্তুটার ত্বরণ, কিন্তু এটা তোমরা লিখে নিতে পারো, ও এ পথে বস্তুটির ত্বরণ, বোঝা গেছে। এবার বলছে এ বি পথে ত্বরণ, এ বি পথে, এই পথে ত্বরণ কত। বস্তুটার গতিবেগ ছিল এখন 20 মিটার, এই বি বিন্দুতেও বস্তুটার গতিবেগ কিন্তু 20 মিটার। খেয়াল করো বস্তুটার প্রাথমিক গতিবেগ 20, অন্তিম গতিবেগও 20, তাহলে বস্তুটার যদি এ বি পথে আমি ত্বরণ নির্ণয় করি, এ বি পথে, তাহলে ভি মাইনাস ইউ বাই টি একই জিনিস দাঁড়াচ্ছে। ভি হলো তোমার 20 মাইনাস ইউ হলো তোমার 20 ডিভাইডেড, সময় লাগলো এখানে 4 থেকে 8, 4 থেকে 8 মানে এইটুকু সময় কত, 4 সেকেন্ড। 4 সেকেন্ড, তাহলে সময় যত হোক না কেন, গতিবেগের যেহেতু কোনো পার্থক্যই হচ্ছে না, তাহলে সেখানে ত্বরণও তৈরি হবে না, তাহলে এটা 0/4, তার মানে 0। বোঝা গেল? গতিবেগের পার্থক্য হলেই তো ত্বরণ হবে। এবার বিসি পথে ত্বরণ খেয়াল করতে বলছে, নির্ণয় করতে বলছে। বিসি পথে খেয়াল করো, অন্তিম এখানে প্রথমে গতিবেগটা কত ছিল,
এটা 20 মিটার প্রতি সেকেন্ড। সি বিন্দুতে আসলো, তার মানে গতিবেগ কত হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে ১ম এ গতিবেগটা বেশি, পরের গতিবেগটা ০। তার মানে এখানে বস্তুটি ত্বরণ নয়। এক্ষেত্রে বস্তুটিতে মন্দন হবে, এবং যেহেতু ত্বরণ বলছে, সেই ত্বরণটাকে আমরা ঋণাত্মক ত্বরণ হিসেবে ডিনোট করব, চিহ্নিত করব। তাহলে বিসি পথে ত্বরণ দাঁড়াবে। বিসি পথে ত্বরণটা দাঁড়ালো ভি মাইনাস ইউ, এখানে ভি মাইনাস ইউ বাই টি। এখানে ১ম এ গতিবেগ ইউ যেটা আছে তোমার 20 মিটার, অন্তিম গতিবেগ হলো 0 মাইনাস ইউ, কিন্তু এক্ষেত্রে তোমার 20 মিটার প্রতি সেকেন্ড ডিভাইডেড টি। টি কত? বি থেকে সি, খেয়াল করো, বি থেকে সি এটা 10, 10টা উঠে নেই এক্ষেত্রে, 10 সেকেন্ড। তাহলে 8 থেকে 10 সেকেন্ড মানে কত? 2 সেকেন্ড, এখানে ডিভাইডেড 2। তাহলে 20 কে 2 দিয়ে ভাগ করে দিলে মাইনাস কিন্তু থেকে যাচ্ছে 10 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। যেহেতু এক্ষেত্রে ত্বরণটা মাইনাস আসছে, তাই এই ত্বরণটাকে আমরা মন্দনও বলতে পারি। বোঝা গেছে? আচ্ছা। ২য় নম্বর কোশ্চেনে বলছে বস্তুটির চূড়ান্ত গতিবেগ নির্ণয় করো। চূড়ান্ত গতিবেগ। চূড়ান্ত গতিবেগ ভি ইকুয়ালস টু, ভি ইকুয়ালস টু কত দাঁড়াবে? চূড়ান্ত গতিবেগ, সর্বোচ্চ গতিবেগ তো আমার 20 মিটার প্রতি সেকেন্ড আসছে এই বিন্দুতে কিংবা এই বিন্দুতে। এর বেশি তো গতিবেগ বৃদ্ধি পায় নাই। তাহলে ২ নম্বর কোশ্চেনের তোমার উত্তর দাঁড়ালো চূড়ান্ত গতিবেগ ভি ইকুয়ালস টু 20 মিটার প্রতি সেকেন্ড। ক্লিয়ার? ৩য় নম্বরের কোশ্চেনে বলছে বস্তুটির অতিক্রান্ত মোট দূরত্ব নির্ণয় করতে বলছে। ৩ নম্বর কোশ্চেনে খেয়াল করো, অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব মানে এই জিনিসটা খেয়াল করবে, অতিক্রান্ত দূরত্ব হলো ও এ বি সি। এই যে চতুর্ভুজটা হচ্ছে, এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে হবে। ও এ বি সি, এই চতুর্ভুজের ক্ষেত্রফলেই হবে অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব। তাই অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব ও এ বি সি এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফলটাই হবে অতিক্রান্ত দূরত্ব এস। তাহলে অতিক্রান্ত দূরত্ব এর ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করব? যেহেতু এটা একটা ট্রাপিজিয়াম, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহুদ্বয় খেয়াল করো, সমান্তরাল কোন দুটি বাহু? সমান্তরাল বাহু হলো তোমার ও সি এবং এ বি। হ্যাঁ, সমান্তরাল বাহু, এই এই দুটা বাহুই তো সমান্তরাল, তাই ও সি এবং এ বি এই দুটো হলো সমান্তরাল বাহু। তাই সমান্তরাল বাহু লিখবো ও সি প্লাস এ বি, সমান্তরাল বাহুদের সমষ্টি ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। এবার তাদের মধ্যবর্তী দূরত্ব কোনটা? তাদের মধ্যবর্তী এই সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব তুমি এটা ধরো কিংবা এটা ধরো, যে কোনো একটা ধরলেই হলো সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব। এই দূরত্বটা কত খেয়াল করো, এই দূরত্ব তো 20 মিটার, এটা 20। তাহলে এখানে 20 লিখে দেবো। আর ও এর মান কত? ও এ সরি ও সির মান কত? এটা 10, সর্বোচ্চ 10 পর্যন্ত গেছে। আর এ বির মান কত? 4 থেকে 8। এ 4 সেকেন্ডে আছে, বি 8 সেকেন্ডে আছে। তাহলে মাঝখানের ডিফারেন্স কত? 4 হবে। তাহলে এটা হলো 10 ইনটু, না এটা 10 প্লাস এখানে 4। তাহলে এখানে লিখবো হাফ ইনটু 10 প্লাস 4 ইনটু মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব তোমাদের কত দেখালাম? আরেকবার লক্ষ্য করো, মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটা হলো মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব বি থেকে এইটুকু দূরত্ব, মধ্যবর্তী দূরত্বটা কত? এটা 20 মিটার। তাই এখানে মধ্যবর্তী দূরত্বের জায়গায় বসিয়ে দেবো আমরা 20। তাহলে খেয়াল করো, এখানে বসিয়ে দিলাম 20। এবার এখানে 10 আর 4 যোগ করলে 14, হাফ ইনটু 14 ইনটু 20। এবার 14 কে 2 দিয়ে ভাগ দিয়ে দাও 7, 7 20 140 মিটার। যেহেতু অতিক্রান্ত দূরত্ব, তাই এটা মিটারে আসবে। এটা তোমাদের অ্যান্সার। ক্লিয়ার? এবার অঙ্কটা পারলে একটু ছোট করে তোমরা দেখে নাও। বোঝা গেছে? অঙ্কটা ভালো করে একবার খেয়াল করো, খুব ইজি, তেমন কিছু না। তো চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটিতে কি রয়েছে? কোশ্চেন নম্বরে এটা 29 হলো, 30 নম্বরে রয়েছে কিনা দেখি। হ্যাঁ, 30 নম্বরে। 30 নম্বরেও নিচের বিভিন্ন সময়ে গতিশীল বস্তুর বেগ একটা সারণীতে দেওয়া হলো। এটা তোমাদের সময় দেওয়া আছে এদিকে, আর এটা হলো গতিবেগ দেওয়া আছে। মিটার প্রতি সেকেন্ড, সময়টা সেকেন্ডে দেওয়া আছে।
বস্তুর গতিবেগের সময় লেখচিত্র অঙ্কন করো এবং বস্তুটির ত্বরণ নির্ণয় করো। এখানে লেখচিত্রটা কেমন হবে? লেখচিত্রটা আমি একটা রাফ দেখানোর চেষ্টা করছি। লক্ষ্য করো, এই যে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তোমরা ফ্রেশ করে নেওয়ার চেষ্টা করবে। এইদিকে তোমরা গতিবেগ দেখাবে। এটা আমি 0 ধরলাম, এখানে 5, এটা আমি ধরলাম প্রথমেই 5, তারপরে 10, তারপরে 15, তারপরে 20, 25, 30, 35, এইভাবে গতিবেগটা যাবে। সময়টা এদিকে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 6, 7, এইভাবে এদিকে সময়টা যাবে সেকেন্ড। ক্লিয়ার? আর এদিকে যাবে গতিবেগ, যেটা মিটার প্রতি সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড। এবার খেয়াল করো, শূন্য সময় শূন্য যখন, তখন গতিবেগ কত? 20 মিটার। তার মানে গতিবেগ এখানে 5, 10, 15, 20, এখান থেকেই গতিবেগ শুরু হচ্ছে। গতিবেগ এখান থেকে শুরু হবে, সময় সেই অবস্থায় শূন্য। সময় যখন 2 সেকেন্ড, তখন গতিবেগ 22, সময় 2 সেকেন্ড এটা ধরলাম, গতিবেগ তখন 22, অর্থাৎ গতিবেগ আগের থেকে তোমার বৃদ্ধি হবে। এখান থেকে এরকম বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এই অবস্থায় আসলো। সময় যখন 4 ইউনিট, সময় এখানে 4 ইউনিট, তখন গতিবেগ 24, অর্থাৎ আগের থেকে আরেকটু বৃদ্ধি পাবে। এইভাবে গতিবেগটা বৃদ্ধি পাবে। হইলো? তাহলে এইভাবে বৃদ্ধি পেলে পরে 8 গতিবেগে 28 হলো। 8 সেকেন্ড সময়ে গতিবেগ দাঁড়ালো 28। তাহলে এটা যদি 4 হয়, 5, 6, 7, 8, এই 8 সেকেন্ড সময়ে গতিবেগটা দাঁড়ালো তোমার 28। অর্থাৎ এই সরলরেখা বরাবর কিন্তু লেখচিত্রটি দাঁড়াবে। এইভাবে লেখচিত্রটা দাঁড়াবে। তোমরা স্কেল পেন্সিলের সাহায্যে ভালোমতো করে নেওয়ার চেষ্টা করো। ক্লিয়ার? তাহলে এই অবস্থায় বস্তুটির ত্বরণ বের করতে বলছে। ত্বরণ খেয়াল করো, প্রাথমিক গতিবেগ কত? 20 মিটার প্রতি সেকেন্ড। অন্তিম গতিবেগ কত দাঁড়ালো? 30 মিটার প্রতি সেকেন্ড। তাহলে ত্বরণ আমার বের করি, A equals to V minus U by T। V কত তোমার? 30 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এখানে লেখা নাও 30 মাইনাস U কত? প্রাথমিক গতিবেগ 20। হলো, সময় লাগলো কত? খেয়াল করো, সময় কত লাগলো? 10 সেকেন্ড সময় লাগছে। এই 10 দিয়ে ডিভাইডেড করে দাও। এটা হলো 10 ডিভাইডেড 10। তার মানে কি? 1 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। এই হলো বস্তুটির মধ্যে উৎপন্ন ত্বরণ। কি বোঝা গেছে এবার? আরো বেশ কয়েকটি অঙ্ক রয়েছে। চলো দেখা যাক কতদূর করা যায়। কোশ্চেন নাম্বার 31। খেয়াল করো, 10 কেজি ভরের একটি বস্তুর উপর স্থির মানের একটি বল 10 সেকেন্ড ধরে প্রযুক্ত হইল। 10 কেজি কিন্তু ভর। স্থির মানের একটি বল 10 সেকেন্ড ধরে প্রযুক্ত হলো। তারপর বলের ক্রিয়া বন্ধ করে দেওয়া হলো। পরবর্তী 10 সেকেন্ডে বস্তুটি 200 মিটার দূরত্ব অতিক্রম করলো। বস্তুটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। এমন কিছু না, অঙ্কটা খেয়াল করো, লক্ষ্য করো। প্রথমে বস্তুটার ভর m ইকুয়াল টু আছে 10 কেজি। ঠিক আছে? সময় t দেওয়া আছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড ধরে বস্তুটির উপর বল প্রযুক্ত করা হচ্ছে। যেহেতু বস্তুটি স্থির আছে, সেই অবস্থায় প্রাথমিক গতিবেগ u তোমার কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবং 10 সেকেন্ড ধরে যেহেতু বলটা প্রয়োগ করা হয়েছে, সেই 10 সেকেন্ড সময়ে বস্তুটা খেয়াল করো 200 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে 10 সেকেন্ডে যদি বস্তুটা 200 মিটার দূরত্ব অতিক্রম করবে, বলো 1 সেকেন্ডে বস্তুটা কত যাবে? 10 সেকেন্ড সময়ে বস্তুটা 200 মিটার যাচ্ছে। তাহলে 1 সেকেন্ডে বস্তুটা যাবে 200 ডিভাইডেড 10 মিটার প্রতি সেকেন্ড। তার মানে বস্তুটার গতিবেগ দাঁড়ালো 20 মিটার প্রতি সেকেন্ড। তাহলে বস্তুটার প্রথমে গতিবেগ ছিল 0, ইউ ছিল 0। কিন্তু সেই গতিবেগটায় 10 সেকেন্ড পরে ভি, সেই গতিবেগটায় দাঁড়ালো 20 মিটার প্রতি সেকেন্ড। ক্লিয়ার? এখানে গতিবেগটা তোমাকে নিজেকে বের করে নিতে হবে এইভাবে। তাহলে বলো এবার বস্তুটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে বলছে। বলের মান। তো বলের মান করার আগে বল খেয়াল করো, F ইকুয়াল টু এম এ। এম আমি জানি 10 কেজি। তাহলে এফ এর মান তো তোমাকে জানতে হবে। এর মান জেনে নিয়ে তারপর তুমি এই সূত্রটা এপ্লাই করো। আর এর মান আমরা বের করব A ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এবার ভি এর মান কত? ভি এর মান এখানে 20 বসিয়ে দাও। ইউ এর মান কত? এখানে 0, 0 বসিয়ে দাও। টি এর মান কত? 10 সেকেন্ড, এখানে 10 বসিয়ে দাও। তাহলে এ এর মান কত হলো? 20 কে 10 দিয়ে ভাগ দিলে 2 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। 2 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার।
বোঝা গেল ত্বরণের মান। এবার এই সূত্রে আসো প্রযুক্ত বলের মান নির্ণয় করার জন্য। এম এর মান হলো 10 কেজি, 10 ইনটু এর মান হলো 2, এটা কেজিতে আছে, এটা মিটারে আছে। তার মানে 10 দুগুণে 20 বলের একক নিউটন আসবে। ক্লিয়ার? চলো পরের অঙ্কটি দেখি কি রয়েছে। কোশ্চেন নাম্বার 33, খেয়াল করো, 10 সেকেন্ড সময়ে 1 কেজি ভরের কোনো বস্তুর বেগ 5 সেন্টিমিটার প্রতি সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে 20 সেন্টিমিটার প্রতি সেকেন্ড হলো। বস্তুর উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। এক্ষেত্রেও একই রকম অঙ্ক। এখানে টি দেওয়া আছে তোমার 10 সেকেন্ড। প্রথমেই দেওয়া আছে টি 10 সেকেন্ড। হলো? ভর আছে এম, এম দেওয়া আছে 1 কেজি। 1 কেজিকে তুমি গ্রামেও কনভার্ট করে নিতে পারো, কারণ লক্ষ্য করো গতিবেগগুলো সব সেন্টিমিটার প্রতি সেকেন্ড, এখানেও সেন্টিমিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ সিজিএস পদ্ধতি ব্যবহার করছে। তাই 1 কেজিকে আমি 1000 গ্রাম করে নিলাম, এটাও সিজিএস পদ্ধতি। ক্লিয়ার? তাহলে বস্তুটার প্রাথমিক গতিবেগ কত আছে? 5 মিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ ইউ ইকুয়ালস টু 5 মিটার প্রতি সেকেন্ড, এবং ভি ইকুয়ালস টু বলে দেওয়া আছে তোমার, ভি কত? ভি আছে তোমার 20 মিটার প্রতি সেকেন্ড, 20 সেন্টিমিটার প্রতি সেকেন্ড। বলো এ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু তোমার দাঁড়াবে ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান কত? 20 মাইনাস ইউ কত? 5 ডিভাইডেড টি কত? 10, 10। তাহলে এটা দাঁড়ালো 15 ডিভাইডেড 10, তার মানে 1.5। এটা মিটার প্রতি সেন্টিমিটার প্রতি সেকেন্ড। এখানে আমি মিটার ব্যবহার করে ফেলছি, এটা সেন্টিমিটার হবে। ঠিক আছে? তাহলে এটাও সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কয়ার। এবার প্রযুক্ত বলের মান। এবার চলো বলের মান করি। বলের মান F ইকুয়াল টু এম ইন্টু এ। তাহলে এম এর মান কত? এম এর মান 1 কেজি, 1 কেজি মানে 1000 গ্রাম। তাহলে এখানে লিখে দিলাম 1000 ইন্টু এ, এর মান কত? 1.5, 1.5। তাহলে 1000 দিয়ে 1.5 কে ইন্টু করো, 1.1500। এটা কিন্তু ডাইনে আসবে, যেহেতু আমরা সিজিএস পদ্ধতি ব্যবহার করছি। তাহলে প্রযুক্ত বলের মান কত? 100, না 1500 ডাইন। ঠিক আছে? লক্ষ্য করো পরের 34 নম্বর কোশ্চেনটি কি বলছে। এম ভরের একটি বস্তুর উপর এফ মানের একটি বল টি সময় ধরে প্রযুক্ত হওয়ায় বস্তুটি ওই সময়ে এক্স দূরত্ব অতিক্রম করে এবং ভি বেগ অর্জন করে। দূরত্ব হলো এক্স দূরত্ব এবং গতিবেগ হলো ভি বেগ। দেখাও যে টি ইকুয়াল টু রুট আন্ডার 2mx ডিভাইডেড এফ। 2 নম্বর বলছে ভি ইকুয়ালস টু রুট আন্ডার 2fx ডিভাইডেড এম। খেয়াল করো এই অঙ্কটি কিভাবে করবে। এখানে প্রথমত বস্তুর ভর বলে দেওয়া আছে, ভর হলো এম। খেয়াল করো এখানে আমি লিখলাম বস্তুটির ভর আছে এম, বল আছে এফ, বল আছে এফ, সময় টি, সময় টি, এবং দূরত্ব অতিক্রম করছে, যেটা দূরত্ব, এই দূরত্ব অতিক্রম করছে এক্স। আচ্ছা, এবার আমি যদি বস্তুটির প্রাথমিক গতিবেগ আমি ইউ ধরি, প্রাথমিক বেগ আমি লিখলাম এখানে প্রাথমিক বেগ ইউ এবং অন্তিম বেগ ভি। অন্তিম বেগ আমি ভি ধরলাম। তাহলে বলো এফ ইকুয়াল টু সূত্রটা দাঁড়ালো আমার এম এ, তাই তো? কিংবা এখান থেকে তুমি এ বের করে নিতে পারো, এ ইকুয়াল টু কি হবে? এফ ডিভাইডেড এম। ক্লিয়ার? এবার যেহেতু আমরা একটা সূত্র দেখেছি এর আগে যে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মনে আছে সূত্রটি? সূত্রটি দেখিয়েছিলাম। এবার এই অতিক্রান্ত দূরত্ব তোমার কত? অতিক্রান্ত দূরত্ব এখানে কিন্তু এক্স। খেয়াল করো, তাহলে এই অতিক্রান্ত দূরত্ব এক্স হওয়ার কারণে এস এর মান এক্স ইকুয়ালস টু ইউটি। প্রাথমিক গতিবেগ খেয়াল করো, এখানে প্রাথমিক গতিবেগ ইউ, সেটার মান জিরো, জিরো ধরে নিতে হবে। খেয়াল করো এখানে প্রাথমিক গতিবেগ
প্রাথমিক গতিবেগ ইউ ইকুয়ালস টু জিরো। ইউ ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে জিরো ইন্টু টি প্লাস হাফ এটি স্কোয়ার। এ হলো ত্বরণ। ত্বরণ এখানে এফ বাই এম। ত্বরণের জায়গায় বসিয়ে দাও এখানে এফ বাই এম। এফ বাই এম। টি তো সময় টি এ রয়েছে, তাই টি স্কোয়ার। এবার এই সমীকরণটাকে একটু ছোট করে সমাধান করার চেষ্টা করো। লক্ষ্য করো এখানে x ইকুয়ালস টু হাফ এফ টি স্কোয়ার ডিভাইডেড এম। বজ্রগুণন করে দিলে এফ টি স্কোয়ার ইকুয়ালস টু টু এম এক্স। টু এম এক্স, তাই তো? শুধু টি এর মান এবার আমরা বের করব। প্রথম অঙ্কে তোমাদের বলছে টি ইকুয়াল টু কত। এবার টি ইকুয়াল টু কত? টি ইকুয়ালস টু টি স্কোয়ার ইকুয়ালস টু প্রথমে বের করতে হবে টু এম এক্স ডিভাইডেড এফ। তাহলে টি এর স্কোয়ারের মান যদি এটা হয়, বলো শুধু টি এর মান কত? টি এর মান দাঁড়াবে, আমি টি এর মানটা এদিকে লিখে দিলাম, তাহলে টি ইকুয়ালস টু রুট আন্ডার টু এম এক্স, টু এম এক্স ডিভাইডেড এফ। খেয়াল করো তোমাদের ১ নম্বর প্রমাণ কিন্তু মিলে গেছে। এটাই তোমাদের ১ নম্বর প্রমাণ, প্রুফড লিখে দিবে। বোঝা গেছে? কিচ্ছু না, এখানে ভর, বল, সময় এবং দূরত্ব, প্রাথমিক বেগ জাস্ট 0 ধরে নিবে, অন্তিম বেগ ভি, এফ ইকুয়াল টু এম এ, সেই সূত্র থেকে এর মান বের করবে এফ বাই এম। এবং যেহেতু একটা সমীকরণ আমরা পড়েছিলাম অতিক্রান্ত দূরত্ব সম্বন্ধীয়, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অতএব এস এর মান এখানে তুমি এক্স বসিয়ে দাও, অতিক্রান্ত দূরত্ব, প্রাথমিক গতিবেগ ইউ, সেখানে 0 ইন্টু টি, তার মানে সেটা 0 হয়ে গেল, এই পোর্শনটা পুরো 0 হয়ে গেল। হাফ এফ টি স্কোয়ার। হাফ এফ টি স্কোয়ার বলতে 1 দিয়ে এফ টি স্কোয়ারকে ইন্টু করে এক্স এর নিচে একটা 1 ধরে বজ্রগুণন করো, তাহলে এফ টি স্কোয়ার ইকুয়ালস টু টু এম এক্স গুণ হয়ে যাবে, তাহলে টু এম এক্স। তাহলে শুধু টি স্কোয়ার ইকুয়াল টু টু এম এক্স ডিভাইডেড এফ, অর্থাৎ টি ইকুয়াল টু টু এম এক্স ডিভাইডেড এফ, রুট আন্ডার টু এম এক্স ডিভাইডেড এফ। যেটা তোমাদের 1 নম্বর প্রমাণ কিন্তু মিলে গেছে। ক্লিয়ার? এবার চলো 2 নম্বর প্রমাণটার জন্য আমি দ্বিতীয় পেজ নিচ্ছি। 2 নম্বর প্রমাণে আবার এই সমীকরণটা জানা আছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ঠিক আছে? এখানে ভি এর মান ভি এ থাকলো, ইউ এর মান যেহেতু 0, এর মান কত মনে পড়ে? এর মান খেয়াল করো, এই যে এর মান এফ বাই এম। তাই সেই এর মান বসিয়ে দেব এফ বাই এম ইন্টু টি। টি এ রয়ে গেল, কিংবা টি এর মান তুমি এখানে পেয়ে গেছো। খেয়াল করো টি এর মান কত পেয়ে গেছো? এই যে টি এর মান, আমি অন্য কালি দিয়ে মার্ক করে দিচ্ছি, এই যে টি এর মান কত? টি এর মান তাহলে রুট আন্ডার এম এক্স ডিভাইডেড এফ। তাহলে এই টি এর জায়গায় বসিয়ে দেব রুট আন্ডার টু এম এক্স ডিভাইডেড এফ। বোঝা গেছে? এবার ভি ইকুয়ালস টু 0 র কথা আমি ছেড়ে দিলাম, 0 বাদ দিয়ে দিলাম, তাহলে এফ বাই এম রুট আন্ডার টু এম এক্স ডিভাইডেড এফ। এবার বোথ সাইড স্কোয়ার করে নাও, এই রুট আন্ডার চিহ্নটা উঠানোর জন্য। বোথ সাইড বর্গ করে নিলে তাহলে এখানে ভি স্কোয়ার হয়ে যাবে, এদিকে এফ এ স্কোয়ার, নিচে এম এ স্কোয়ার, আর এটা বর্গ করার জন্য স্কোয়ার রুট চিহ্নটা উঠে গেল, থেকে গেল টু এম এক্স ডিভাইডেড এফ। এবার এই এফ এর সঙ্গে এর স্কোয়ারটা কেটে গেল, এখানকার এম এর জন্য এখানকার স্কোয়ার কেটে যাবে, তাহলে টু এফ এক্স ডিভাইডেড এম। তাহলে এটা হলো ভি স্কোয়ারের মান। শুধু ভি এর মান কত দাঁড়াবে? শুধু ভি ইকুয়ালস টু রুট আন্ডার টু এফ এক্স ডিভাইডেড এম। লক্ষ্য করো এটা কিন্তু তোমাদের দ্বিতীয় নম্বর প্রমাণ। বোঝা গেছে? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এখানে জাস্ট সমীকরণে মান বসিয়ে দিবে। ভি এর মান ভি রয়ে গেল, ইউ প্রাথমিক গতিবেগ যেহেতু সেটা 0, এর মান এফ বাই এম আমরা বের করছিলাম, এবং
প্রথম সমীকরণে টি এর মান আমরা কিভাবে বের করছিলাম? √2mx ডিভাইডেড f সেটা বসিয়ে দিলাম এবং উভয় পাশে বর্গ করে নিলাম এই √, চিহ্নটা উঠানোর জন্য। তো উভয় পাশে বর্গ করে নেওয়ার ফলে এদিকে ভি স্কয়ার হয়ে গেল, এদিকে এফ স্কয়ার বাই এম স্কয়ার, আর এখানে চিহ্নটা উঠে গিয়ে 2mx ডিভাইডেড f। তাহলে একটা f এর সঙ্গে আরেকটা f এর স্কয়ার কেটে গেল, একটা m এর সঙ্গে একটা স্কয়ার কেটে গেল। তাহলে রয়ে গেল উপরে 2fx, নিচে m। তাহলে ভি স্কয়ার এর মান যেহেতু এটা পেয়ে গেলাম, তাহলে শুধু ভি এর মান স্কয়ার রুট করে নাও, √2fx ডিভাইডেড m, যেটা তোমাদের দ্বিতীয় নম্বর প্রমাণ। বোঝা গেছে আশা করি? তো চলো দেখি পরের নম্বর অঙ্কটি কি রয়েছে। কোশ্চেন নম্বর 35। খেয়াল করো, একটি বস্তু 36 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সহ 200 মিটার পথ গেল। বস্তুটির অন্তিম বেগ কত? এরকমের অঙ্ক এর আগেও একটা হয়ে আসছিল। লক্ষ্য করো, এখানে প্রাথমিক গতিবেগ প্রথমেই বলে দেওয়া আছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে ইউ কে আমি লিখে নিলাম 36 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু আমি শুরুতেই একটা অঙ্কে বলেছিলাম গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টা থাকে না। তুমি সিজিএস বলো আর এসআই বলো। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার প্রতি সেকেন্ড, কিংবা এসআই পদ্ধতিতে গতিবেগ নির্ণয় করলে তোমাকে মিটার প্রতি সেকেন্ড করতে হবে। যেটা সেন্টিমিটার এবং মিটারের কোনোটাই নেই। তাই এই কিলোমিটার প্রতি ঘন্টাকে আমাদের মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করব, এবং তার জন্য এর আগের বারে 5/18 দিয়ে গুণ করেছিলাম। তাহলে 5/18 দিয়ে গুণ করলে 18 দুগুণা 36, 2, 5 দুগুণা 10 মিটার প্রতি সেকেন্ড হলো বস্তুর প্রাথমিক গতিবেগ। এবং বস্তুটির ত্বরণ বলে দেওয়া আছে এখানে 5 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার, অর্থাৎ ত্বরণ a ইকুয়ালস টু 5 মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? বস্তুটি এস মানে হলো 200 মিটার পথ অতিক্রম করছে। এই অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু 200 মিটার। তাহলে আমরা সমীকরণটি দেখেছিলাম ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। এখানে মান বসিয়ে দাও, অঙ্ক তোমার কমপ্লিট। এখানে ইউ এর মান হলো 10, তাই এখানে লিখবো 10 এর স্কয়ার প্লাস 2as। এ হলো তোমার 5, এস হলো তোমার 200। এবার 10 এর স্কয়ার মানে 100, প্লাস এখানে 2 দুগুণে 4, 4 5 20, তার মানে 2000। 2000 তো? হ্যাঁ 2000। 2000 আর 100 যোগ করলে 2100। এবার এই 2100 হলো ভি স্কয়ার এর মান। তাহলে শুধু ভি এর মান কত দাঁড়াবে? ভি এর মান √2100। এবার 2100 কে আমরা এভাবেও লিখতে পারি 21 ইনটু 100, তাই তো? বর্গমূল করতে হবে যে। তাই 100 এর বর্গমূল হলো 10, আর 21 এর বর্গমূল হয় না, তাই এটা √2100 থেকে গেল। যেহেতু এটা ভি স্কয়ার, এটা 21 কিন্তু ভি স্কয়ার, তাই এটার গতিবেগ হবে, এসআই পদ্ধতিতে করছি, তাই এটা হবে মিটার প্রতি সেকেন্ড। বোঝা গেছে? অ্যান্সার হলো 10 √21 মিটার প্রতি সেকেন্ড। এই হলো অঙ্কটির অ্যান্সার। কি বোঝা গেছে? খুব একটা অসুবিধা নয়, কারণ এর আগের বারেই এরকম একটি অঙ্ক ছিল। তো চলো আজ এই চ্যাপ্টারের শেষ অঙ্ক, যেটা 36 নম্বর। খেয়াল করো 34 নম্বর অঙ্কে কি বলছে। 100 গ্রাম ভরের একটি ক্রিকেট বল 10 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে যায়। একজন ক্রিকেটার বলটিকে 1/5 সেকেন্ড হাতে ধরে গতিবেগ শূন্য করলো। খেলোয়াড়টি কত বল প্রয়োগ করেছিল? খুব ইজি অঙ্ক, একটু খেয়াল করো। এখানে প্রথমেই ক্রিকেট বলের ভর কত দেওয়া আছে? 100 গ্রাম। তাই m ইকুয়ালস টু লিখে নাও 100 গ্রাম। ক্লিয়ার? ক্রিকেট বলটি কত গতিবেগে আসতেছে? যে গতিবেগে বলটি ক্রিকেটারের দিকে আসতেছে সেটাই ওই বলের কিন্তু প্রাথমিক গতিবেগ। তাই প্রাথমিক গতিবেগ u ইকুয়াল টু ধরি আমরা 10 মিটার প্রতি সেকেন্ড। এবার খেয়াল করো, বলের গতিবেগ আছে 10 মিটার প্রতি সেকেন্ড। মিটার প্রতি সেকেন্ড মানে এটা কোন একক? এসআই একক। বলের গতিবেগ যেহেতু এসআই এককে ধরা আছে, তাহলে ভর অর্থাৎ এম এর একক তোমাকে গ্রামে বলে দিছে। খেয়াল করো এটা গ্রামে আছে। তাই ভরের একক এসআই পদ্ধতিতে কিন্তু কেজি। তাই এই 100 গ্রামকে তোমাকে কেজিতে কনভার্ট করে নিতে হবে 1000 দিয়ে ভাগ করে। 1000 দিয়ে ভাগ করলে এটা 1/10 দাঁড়ায়। 1/10 কেজি। বোঝা গেছে? এখানকার 2 শূন্য, এখানকার 2 শূন্য কেটে দিলে 1/10 কেজি। তাহলে এবার
সেই ক্রিকেট বলের ভর 1/10 কেজি, ইউ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড এবং অন্তিম গতিবেগ বলটাকে ধরে শূন্য করে দেওয়া হলো। এবার সেই কত সময় ধরে বলটাকে শূন্য করা হলো? সময়ে দাঁড়ালো 1/5 সেকেন্ড। 1/5 সেকেন্ড। এবার বলো ক্রিকেটার কত বল প্রয়োগ করেছিল? বল বের করার একটা সূত্র আমরা এর আগে অনেকবার দেখে আসছি F ইকুয়াল টু ma। m তো তুমি জানো 1/10 কেজি। কিন্তু এর মান তুমি কি করে বের করবে এখানে? এর মান কত বসাবে? তাই ১ম এ তোমাকে আগে এর মান বা ত্বরণের মান বের করে নিতে হবে। তাহলে আমরা ১ম এ আগে ত্বরণ বা এর মান বের করি। আর ত্বরণ ইকুয়ালস টু আমরা জানি v মাইনাস u বাই t। বলো এখানে v এর মান কত? v মানে অন্তিম গতিবেগ যেটা 0 মাইনাস u, u হইল 10 মিটার প্রতি সেকেন্ড এবং t হইল 1/5, 1/5 সেকেন্ড। এবার মাইনাস 0 মাইনাস 10 মানে -10, -10 এর সঙ্গে -10 এর সঙ্গে 1/5 গুণ করে যদি এটা উল্টে দেই তাহলে কত দাঁড়ালো? ৫-১০ এ ৫০ মিটার প্রতি সেকেন্ড স্কয়ার। এটা কিন্তু ত্বরণের মান মাইনাসও আছে। মাইনাস মানে এক্ষেত্রে বোঝাচ্ছে বলটির গতিবেগ যেহেতু 0 হয়ে আসতেছে তাই বলটির ত্বরণটা এক্ষেত্রে ঋণাত্মক ত্বরণ হয়ে যাবে। আর ঋণাত্মক ত্বরণটাকে আমরা মন্দন হিসাবে চিনি। বোঝা গেছে? তাহলে এবার খেয়াল করো F equal to ma। এটা কিন্তু স্কয়ার নয়, এটা আমি টিক চিহ্ন দিয়েছিলাম। F equal to ma। তাহলে এবার বলো m এর মান কত? m এর মান এই যে 1/10 কেজি, তাহলে 1/10 এখানে বসিয়ে দাও। ইনটু এর মান কত? 50। এখানে 50 এ বসাতে হবে, ঋণাত্মক বসালে চলবে না। কারণ শুধু ত্বরণের মান চেয়েছে। সে তোমার ত্বরণ হোক আর মন্দন হোক, সেই মানটি বসাবো। আর মাইনাসটা দিয়ে বোঝাচ্ছে জাস্ট যে তোমাকে বলে দিচ্ছে যে এটা ত্বরণ নয়, বলটির ক্ষেত্রে মন্দন তৈরি হয়ে গেছে। বোঝা গেছে? কাজেই এর মান তোমাকে কিন্তু 50 বসাতে হবে। -50 বসালে চলবে না। তাহলে এবার খেয়াল করো 0, 0 কেটে দাও। ৫ অক্ষে ৫। বলের মান এবার বলো কোন এককে নির্ণয় করবে? যেহেতু তুমি ভরের মান কেজিতে করছো মানে এসআই এককে করছো, গতিবেগের একক মিটার প্রতি সেকেন্ড অর্থাৎ এসআই এককে দেওয়া আছে। ত্বরণের মানও মিটার প্রতি সেকেন্ড স্কয়ার মানে এসআই এককে আসছে। সুতরাং বলের মানও আমাকে এসআই এককে লিখতে হবে। আর বলের এসআই একক হলো নিউটন। তাই ওই ক্রিকেট বলটির উপর ক্রিকেটার ৫ নিউটন বল প্রয়োগ করেছিল। এটাই তোমাদের অ্যান্সার। এবং ফাইনাল এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। বোঝা গেছে? এবার তোমাদের কমেন্টের উপরে নির্ভর করবে আগামী চ্যাপ্টারের এইরকম ভিডিও আমি তৈরি করব কিনা, তোমাদের প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাতে ভুলবে না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক ও বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না। আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। বাই।